পৃথিবীর সবচেয়ে দামি সম্পদগুলোর মধ্যে একটি হলো তেল। এই তেলের জন্য যুদ্ধ হয়েছে, দেশের ধনী হয়েছে, আবার কোনো দেশ ধ্বংস হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার ফুট গভীর সমুদ্রের নিচ থেকে কিভাবে এই তেল তোলা হয়, যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না, যেখানে চাপ এতটাই বেশি যে মানুষ এক সেকেন্ড বাঁচতে পারে না। সেখানেই কাজ করে বিশাল বিশাল মেশিন, রোবট আর কোটি কোটি টাকার ডলারের প্রযুক্তি। আজকের এই ভিডিও ডকুমেন্টারিতে আমরা দেখাবো কিভাবে সমুদ্রের নিচে থেকে তেল খুঁজে পাওয়া যায়, কিভাবে ড্রিলিং করা হয় এবং কিভাবে সেই তেল বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। আজ থেকে কোটি কোটি বছর আগে সমুদ্র নিচে থাকা ছোট ছোট প্রাণী এবং উদ্ভিদ মারা যাওয়ার পর কাদার নিচে চাপা পড়ে যায়। সময়ের সাথে সাথে সেগুলি জৈব পদার্থের উপর পড়তে থাকে প্রচণ্ড চাপ ও তাপের জন্য। ধীরে ধীরে সেগুলি রূপান্তরিত হয় তেল ও প্রাকৃতিক গ্যাসে। এই তেল জমা থাকে সমুদ্রের তলদেশের অনেক গভীরের পাথরের স্তরের মধ্যে। কিন্তু সমস্যা হলো সমুদ্রের নিচে কোথায় তেল আছে সেটাকে খুঁজে বের করায় সবচেয়ে কঠিন কাজ। তেল কোম্পানিগুলো প্রথমে ব্যবহার করে সিসমিক সার্ভে নামে এক বিশেষ প্রযুক্তি। বিশাল জাহাজ সমুদ্রের মধ্যে শব্দ তরঙ্গ পাঠায়। এই শব্দ সমুদ্রের নিচের পাথরে আঘাত করে আবার ফিরে আসে। কম্পিউটার সেই প্রতিদ্বন্দ্বী বিশ্লেষণ করে তৈরি করে সমুদ্রের নিচে 3D ম্যাপ, ঠিক যেন আল্ট্রাসাউন্ড স্ক্যানার। এর মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোথায় তেল থাকার সম্ভাবনা খুবই বেশি। তারপর শুরু হয় সবচেয়ে ব্যয়বহুল ধাপ, ড্রিলিং। সমুদ্রের মাঝখানে আপনি যে বিশাল লোহার শহরের মতো জিনিস দেখেন সেগুলো বলা হয় অফশোর অয়েল রিগ। কিছু রিগ সমুদ্রের তলদেশে স্থায়ীভাবে বসানো থাকে, আবার কিছু ভাসমান অবস্থায় কাজ করে। এই প্ল্যাটফর্মে শত শত কর্মী মাসের পর মাস কাজ করেন। এখান থেকে হেলিপ্যাড, কন্ট্রোল রুম, বিদ্যুৎ ব্যবস্থা, খাবার ও থাকার জায়গা এবং বিভিন্ন ড্রিলিং মেশিন। যে অবাক করা বিষয়টি হলো কখনো কখনো এই ড্রিল সমুদ্রের জলের নিচে 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত গভীরে চলে যায়। ড্রিলিং শুরু হয় একটি বিশাল ঘূর্ণায়মান ড্রিল বিট দিয়ে। এটি ধীরে ধীরে সমুদ্রের তলদেশে ভেদ করে নিচে নামতে থাকে। ড্রিলিং এর সময় ব্যবহার করা হয় ড্রিলিং ম্যাড নামের বিশেষ তরল। এটি ড্রিল ঠান্ডা রাখে, পাথরের টুকরো বাইরে বের করে দেয় এবং ভেতরে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করে। কারণ সমুদ্রের নিচে যে চাপ এতই বেশি যে সামান্য ভুলেও বিস্ফোরণ হতে পারে। এই কারণেই থাকে ব্লে আউট প্রিভেন্টার নামে বিশাল নিরাপত্তা যন্ত্র। যদি চাপ হঠাৎই বেড়ে যায়, এই মেশিনের সাথে সাথে পাইপ বন্ধ করে দেয়। যখন তেলের স্তর খুঁজে পাওয়া যায়, তখন পাইপের মাধ্যমে তেল উপরে তোলা শুরু করা হয়। কখনো তেল নিজে থেকেই উপরে উঠে আসে, আবার অনেক সময় শক্তিশালী পাম্প ব্যবহার করতে হয়। তারপর সেই তেল পাঠানো হয় বিশাল জাহাজে অথবা সমুদ্রের নিচের পাইপলাইনের মাধ্যমে স্থলভাগে। সেখানে তেল পরিশোধন করে তৈরি করা হয় পেট্রোল, ডিজেল, গ্যাস, প্লাস্টিক, এমনকি অনেক প্রসাধনী পণ্য। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য জিনিসই আসে এই সমুদ্রের নিচের তেল থেকে। তবে সমুদ্র থেকে তেল তোলা খুবই বিপজ্জনক কাজ। একটি ছোট্ট ভুলও তৈরি করতে পারে ভয়াবহ দুর্ঘটনা। 2010 সালে ডিপ ওয়াটার হরিজন অয়েল স্প্লেইন দুর্ঘটনা লক্ষ লক্ষ ব্যারেল তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। মারা গিয়েছিল অসংখ্য সামুদ্রিক প্রাণী। পরিবেশবিদরা বলে থাকেন সমুদ্র থেকে তেল উত্তোলন পৃথিবীর জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। এই কারণে এখন অনেক দেশে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই কালো সোনা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর। কিন্তু এর পেছনে রয়েছে অবিশ্বাস্য প্রযুক্তি, মরণ ঝুঁকি এবং পরিবেশের জন্য বড় হুমকি। হয়তো ভবিষ্যতে পৃথিবীর তেলের উপর নির্ভরশীল থাকতে হবে না, কিন্তু আজও সমুদ্রের নিচে চলতে থাকা এই বিশাল অপারেশন মানব প্রযুক্তি সবচেয়ে বিস্ময়কর উদাহরণগুলোর মধ্যে একটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ডকুমেন্টারি কোন বিষয়ে দেখতে চান। ধন্যবাদ।